হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ২০০৩ সালের একটা ক্রিটিক্যালি অ্যাক্লেইমড বলিউড সিনেমা নিয়ে আমরা কথা বলবো, যেটার নাম হচ্ছে জগার্স পার্ক। আই থিঙ্ক তোমরা অনেকে এই সিনেমাটা দেখেছো বা অনেকে হয়তো নাম শুনেছো। তো যারা দেখেছো নিচে কমেন্ট করে জানিও তোমাদের এই সিনেমা রিলেটেড যদি কোনো মেমোরিজ থাকে। আর যারা দেখোনি তাদেরকে আমি একবার রিকোয়েস্ট করবো এই সিনেমাটা অবশ্যই 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 দেখো। তো এটা ডিরেক্টর আনন্দ বালানি, এবং রাইটার হলেন দি সুভাষ ঘাই। ইয়েস, তো বুঝতেই পারছো যে এখানে গল্পটা অন্য রকমের হতে চলেছে। তো আমরা একদম শুরুতেই দেখতে পারি ভিক্টর ব্যানার্জি, যিনি কিনা একজন জাজ ছিলেন, তিনি রিটায়ার হয়ে যাচ্ছেন এবং তার ফ্যামিলি একটা অনুষ্ঠানে উপস্থিত, এবং সেখানে সবাই খুব ওরিড যে ভিক্টর ব্যানার্জি এরপরে কী করবে, কারণ এতদিন ধরে তিনি জাজ হিসেবে তো খুব ব্যস্ত ছিলেন, ফ্যামিলিকে টাইম দিতেন এবং কোর্টে টাইম দিতেন। এখন যে ফাঁকা সময়টা তিনি পেয়েছেন, তিনি কী করবেন? তো ফ্যামিলি তো এরকম ডিসকাশন হয় এবং আলটিমেটলি ঠিক করা হয়েছে, ঠিক আছে, এখন ভিক্টর ব্যানার্জির একটু হেলথের দিকে নজর দেওয়া উচিত এবং কাছাকাছি একটা জগার্স পার্ক আছে, সেখানে গিয়ে যেন সে জগিংটা অ্যাটলিস্ট শুরু করে ফিটনেসের দিকে যেন ধ্যান দেয়, তাহলে একটা টাইম পাসও হয়ে যাবে, প্লাস ওখানে প্রচুর লোকজন দেখবে, ভালোও লাগবে। তো ভিক্টর ব্যানার্জি প্রথমে একটু নানা করে যে না, ওখানে অনেক ইয়াং ছেলেমেয়েরা আসবে, তো আমি ওখানে গিয়ে কী করবো? তো আলটিমেটলি ফ্যামিলির চাপে প্রেশারে পড়ে সে যায় এবং ধীরে ধীরে সেখানে ইয়ং যে জেনারেশন থাকে তাদের সাথে সে মিশতে শুরু করে, এবং সেখানে একটা মেয়ে যে কিনা তাকে তার ফ্যান বলে। অ্যাকচুয়ালি একটা স্পিচ চলছিল যেখানে ভিক্টর ব্যানার্জি ভালোবাসা নিয়ে স্পিচ দিচ্ছিল, সেই প্রোগ্রামে অ্যাকচুয়ালি সেই মেয়েটাও, মানে পারিজাত জোরাবেন যে ক্যারেক্টারটা প্লে করেছে আর কি, সেও উপস্থিত ছিল। তো সেই ভিক্টর ব্যানার্জি সেই স্পিচটা শুনে সেও তার ফ্যান হয়ে যায় এবং জগার্স পার্কে সেও জগিং করতে চায়, এবং ভিক্টর ব্যানার্জিকে দেখতে পেয়ে সে এসে বলে যে আমি আপনার ফ্যান। তো এই আর কি কথা, তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠতে থাকে। তো একদিন দেখা যায় যে পারিজাত জোরাবেন খুব টেনশনে ছিল, সে এসে বলে যে আমার বাবার অ্যাকচুয়ালি একটা প্লট আছে, প্রপার্টি আছে, সেটা নিয়ে একটু প্রবলেমে আছি। তো ভিক্টর ব্যানার্জি যেহেতু রিটায়ার্ড জাজ, তার প্রচুর চেনা জানা লয়ার আছে, সে তাকে হেল্প করে এবং তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা আরও হয়ে ওঠে। তো ভিক্টর ব্যানার্জি প্রথমে ফ্রেন্ডশিপটাকে বন্ধুত্ব হিসেবেই দেখছিল, কিন্তু ধীরে ধীরে সে তখন দেখলো যে যে ধরো একদিন দুদিন সে আসছে না জগার্স পার্কে, সেই মেয়েটা, তখন সে তাকে মিস করছে। তো ধীরে ধীরে তাদের মধ্যে টেলিফোনও কথাবার্তা হতে শুরু করে। একটা সিন আছে যেখানে আমরা দেখতে পারি পারিজাত জোরাবেন প্রচণ্ড অসুস্থ, ভিক্টর ব্যানার্জি তাকে ২-৩ দিন টানা তার পেছনে থেকে তাকে সারিয়ে তোলে। এদিকে পারিজাত জোরাবেনও মানে কী বলবো, তার প্রচুর খেয়াল টেয়াল করে, জুতো কিনে দিচ্ছে, নতুন নতুন শার্ট কিনে দিচ্ছে, ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা যে ধরনের ড্রেস ট্রেস পরে সেরকম করছে। তো তারা ধীরে ধীরে ফিল করতে শুরু করে যে তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু একটা বয়সের বিস্তর ফারাক আছে, একজনের ৬০-৬৫ বছর, তো আরেকজনের ২৫-৩০ বছর। এই পারিজাত জোরাবেন হচ্ছে একদিকে মডেলিং করে, ফ্যাশন শো করে এবং বিভিন্ন কাজের সাথে যুক্ত। তো তার একটা ফ্রেন্ড সার্কেল আছে, তারা মানে প্রচণ্ড তাকে টোন টিটকিরি কাটে আর কি। হিতেন তেজবানি যেখানে আছে, প্রচুর ছবি টবি তারা তুলে রাখছিল। তো আলটিমেটলি যেটা দাঁড়ায় আর কি, যে ভিক্টর ব্যানার্জির পরিবারেও একটা এক্সট্রা ম্যারিটাল ঘটনা ঘটে এবং সবাই ভিক্টর ব্যানার্জিকেই বলে যে আপনি তো যাচ্ছিলেন, আপনি বাড়ির হেড, আপনি বলুন কী করা উচিত। সে তখন বলে যে না, কোনো রকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এগুলো চলবে না। এদিকে তারই একটা, তার হাঁটু বয়সী একটা মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক চলছে। তো এখন সে মানে ডিলেমায় পড়ে যায় যে সে কী করবে। একদিকে সে তার ফ্যামিলির কাছে আইডল, যে কিনা কোনো রকমের এই অন্যায় কাজ করেনি বা এই ধরনের কোনো কাজে যুক্ত হয়নি, লিপ্ত হয়নি, কিন্তু অন্যদিকে তার মনটাকে সে কীভাবে বোঝাবে আর কি। তো এই নিয়েই গল্প এগোতে থাকে এবং ক্লাইম্যাক্সটা প্রচণ্ড মানে শকিং একটা ক্লাইম্যাক্স, এরা কী বলবো আর কি, ধাক্কা দেবে আর কি। তো এই হচ্ছে ওপরের গল্প, অনেকটা ডিটেলসে গল্পটা বলে ফেললাম আর কি। তো এবার এই সিনেমার ভালো দিক আমি যদি বলি, তাহলে আমার গল্পটা দারুণ লেগেছে। মানে অসম বয়সের প্রেম, এই ব্যাপারটার মধ্যে একটা আলাদা ভাইব আছে, সেই ভাইবটা এই সিনেমাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যান্ড বিকজ অফ দ্য পারফরমেন্সেস, ভিক্টর ব্যানার্জি স্যার এখানে যা করেছে ইয়াংস্টারদের সাথে পাল্লা দিয়ে, জাস্ট ফাটাফাটি, অসাধারণ একজন অভিনেতা। এই অভিনেতাকে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরও বেশি বেশি করে ইউজ করা দরকার ছিল আমার মনে হয়েছে। প্রচণ্ড মানে ভার্সাটাইল একজন অ্যাক্টর। তো বলিউডেও তিনি কম বেশি কাজ করেছেন, তো এই কাজটা কিন্তু আমার পছন্দের খুব একটা কাজ। এবং আমার মনে হয় ভিক্টর ব্যানার্জি এখানে যে পারফরমেন্স দিয়েছে, এটা ভিক্টর ব্যানার্জি স্যার ছাড়া আর কেউ করতেই পারতো না। এবং তার সাথে সমানতালে পারিজাত জোরাবেন, সেও তার ওই বয়সে ইয়াং এজের যে ছটফটে ভাবটা দরকার, সেই ব্যাপারটা প্রচণ্ড তার মধ্যে ছিল। এবং সে একটা জায়গায় সে বলে যে আমি অ্যাকচুয়ালি আপনার হেল্প নেওয়ার জন্য, এই করার জন্য আপনার সাথে মিশেছি, কিন্তু থাকতে থাকতে আপনাকে ভালোবেসে ফেলেছি। তো এরকম কিছু কিছু সিচুয়েশনাল আছে, ইমোশনাল জায়গা আছে, সেগুলো খুব ভালো। স্পেশালি ক্লাইম্যাক্সের দিকে যখন আসে, তখন সিনেমাটা আরও বেশি ইমোশনাল ওই রুটে চলে যায় আর কি। দিব্যা দত্তা এখানে ভিক্টর ব্যানার্জির মেয়ের চরিত্রে বেশ ভালো করেছে। লাস্টের দিকে একটা সিন আছে, সেটা আমি বলতে পারছি না, কারণ যদি কেউ না দেখে থাকো সিনেমাটা, যারা দেখেছো তারা বুঝতে পারছো আমি কোন সিনটার কথা বলছি। কিছু ফটোগ্রাফসের যে সিনটা আছে, সেই সিনটা, সেখানে দিব্যা দত্তা ভিক্টর ব্যানার্জি জাস্ট এক্সপ্রেশন দিচ্ছে, আর দিব্যা দত্তা জাস্ট পর 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 বলে যাচ্ছে যে
কী হয়েছে না হয়েছে। তো ওই সিনটা অসাধারণ এবং ক্লাইম্যাক্স মানে একদম সিনেমাটা শেষ হওয়ার পরও আরেকটা সিন আছে, সেই সিনটা সত্যি দেয় আর কি, কোথাও গিয়ে একটা অন্য রকমের ফিল কাজ করে। তো আমি তোমাদের সকলকেই বলবো এই জগার্স পার্ক এই সিনেমাটা যদি না দেখে থাকো অবশ্যই দেখো। সুভাষ ঘাই যেভাবে এটাকে লিখেছে এবং উষা উত্তাপের যে টাইটেলের ট্র্যাকটা আছে জগার্স পার্কের, ওটাও কিছুক্ষণ পরপরই সিনেমাতে বাজতে থাকে, বেশ ভালো লাগে। তো ওভারঅল সিনেমাটা সত্যিই খুব ভালো এবং ক্রিটিক্যালি অ্যাক্লেইমড একটা সিনেমা। এখানে গল্প, পারফরমেন্স সমস্ত কিছু মিলে কিন্তু সিনেমাটা একদম একটা স্ট্যান্ডার্ড সিনেমা যেটাকে বলে সেটা আর কি। তো এটাই তোমার সাথে শেয়ার করা ছিল। তোমাদের কার কী মতামত এই সিনেমাটা নিয়ে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সুতুম বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।